আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ও ভাইয়ারা, মাছ মাংস খেতে বিরক্ত লাগছে? তাহলে অনায়াসেই তৈরি করে নিতে পারেন এই সাধারণ রেসিপিটি। মাসালা এই বিরিয়ানিটি কিন্তু খেতে খুবই মজাদার ছিল। এজন্য প্রথমে একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে ১ চিমটি পরিমাণ জিরা দিয়ে এর মধ্যে আস্ত ৩টি শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার এতে ১ টেবিল চামচ পরিমাণ রসুন খুব মিহি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে ২ মিনিট ভেজে নেব। আমি এতে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আবারও ২ মিনিট ভেজে একটি আস্ত বড় টমেটো টুকরো টুকরো করে কেটে এতে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলোকে আবারও ২ মিনিট ভেজে নিব। ভেজে নিলে একটু নরম যখন হয়ে আসবে তখন এতে আমি ১ চা চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট দিয়ে দিলাম। রসুন পেস্টগুলো খুব ভালো মতো তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ভাবটা না চলে যায়। এবার এতে আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করব। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ১ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতন লবণ দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। একটু স্পাইসি যারা কম পছন্দ করেন তারা কিন্তু ঝালের পরিমাণটা একটু কম করে দিয়ে নিতে পারেন। আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছে মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে আবারও ২ মিনিট এটাকে ভেজে নিব। পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে ২-১ মিনিট আবারও নাড়াচাড়া করে আমি এর মধ্যে ২টো ডিম ভেঙে নিয়েছি, সেটাতে স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে সেই মশলার মধ্যে দিয়ে দেব। এবার অনবরত এটাকে নাড়াচাড়ার মধ্যে রাখব। এই সময়টা কিন্তু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, না হলে ডিমগুলো দলা পাকিয়ে যাবে। আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে এটা অনায়াসেই বানিয়ে কিন্তু দিতে পারেন। আমি এখানে পোলার চাল ব্যবহার করেছি হাফ কেজি পরিমাণ। পোলার চালগুলোকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি 95%। এবার এতে আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবং ২ চা চামচ পরিমাণ ঘি দিয়ে অনবরত নাড়াচাড়া করব আলতো হাতে। দেখতেই পাচ্ছেন এ সময়টা খুব আস্তে আস্তে কাজটি করতে হবে। মশলার সাথে যেন রাইসগুলো খুব ভালোভাবে মিশে সেদিকটা খেয়াল করবেন। এখানে আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা সকালের ব্রেকফাস্টেও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন ঝটপট। ছোট থেকে বড় সকলেই এটা অনেক বেশি পছন্দ করবে। যে বেবিরা ঝাল কম পছন্দ করে সেক্ষেত্রে আপনারা একটু ঝালটা কমিয়ে দেবেন। আরও একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতন লবণ আমি দিয়ে দিয়েছিলাম। সেটার মধ্যে ২টো ডিম সেদ্ধ করা আমি হালকা ভেজে নেব। এটা আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন, কারণ প্রথমেই আমি কিন্তু রান্নাতে ডিম ব্যবহার করেছি। এবার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পেজটির পাশে থাকবেন। এবার ডিমগুলোকে রাইসগুলোর উপর দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর হয়েছে। গাজর এবং ক্যাপসিকাম ধনেপাতার কম্বিনেশনে এর রান্না ছিল অতুলনীয়। স্বাদ কিন্তু ছিল অনেক বেশি। আপনারা এটাকে অনায়াসেই সকালের নাস্তার টেবিলে সার্ভ করতে পারেন। আমি এগুলো একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। একটু স্পাইসি এই রেসিপিটি মুখের স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে। আপনারা বাসায় কিন্তু অবশ্যই তৈরি করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন।